সরকারি জায়গা দখল করে বাড়ি, স্বগোত্রীয়দের জায়গা দখল করে করেছেন পুকুর, এমনকি দখল করেছেন ইট ভাইটার জায়গাও। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন বরগুনার সব কিছুর হর্তাকর্তা। ছেলে সুনাম দেবনাথকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন মাদক বাণিজ্য, কায়েম করেন ত্রাসের রাজত্ব। নির্বাচনী হলফনামাতেই 16 বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 26 গুণ। প্রতিনিধি জয়দেব রায়কে সাথে নিয়ে বরগুনা ঘুরে এসে জানাচ্ছেন আলী আহমেদ, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। শিল্প কারখানা, দালান কোটার চাকচিক্য না থাকলেও শান্তির জনপদ ছিল দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা। গত 16 বছর সেই শান্ত জনপদে অশান্তির ছায়া হয়ে কালো মেঘে ঢেকে দেয় বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শহরের পশ্চিম বরগুনা এলাকায় উপজেলা পরিষদের নাকের ডগায় তাদেরই ৪৫ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করে শম্ভু। তিনি যখন এই বরগুনাতে থাকতেন, এই বাসভবনেই থাকতেন। এটিও আসলে তার দখল করা জায়গা বলে অভিযোগ রয়েছে। শুধুমাত্র তার এই বাসভবনই নয়, আরও অনেক জায়গা জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা পরিষদের যে জমি, এখানে উনি কিছু অংশ দখল করে পুকুর ভরাট করে বাড়ি করেছেন। আমরা আমাদের জায়গা পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বাড়ির পাশেই হিন্দুদের সম্পত্তিও ছাড় দেয়নি সে। আমি সরকারি খাজনা দিই, তাহলে আমার নামে তাহলে থাকা সত্ত্বেও আমি আমার এই জায়গায় ফয়সালা পাই না। এও কয় যেন এমন কিছু হয়ে যাইবে, জেলে পৌঁছে যাবি তোরা। একটু এগোতেই লাকুরতলা মহাসড়কে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জায়গা নেয়ার অভিযোগও রয়েছে শম্ভুর বিরুদ্ধে। আর সদর উপজেলার গৌরীচন্না ভূতমারা এলাকায় একজনের ইটভাটার 15 একর জায়গা দখল করে শম্ভু। এছাড়া তালতলী উপজেলার ফকিরহাটে 3 একর জমি নামমাত্র মূল্যে জোর করে নেয়া, একই উপজেলার বড় অঙ্কজানপাড়ায় 5 একর জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে। বরগুনার সবকিছুতে প্রভাব বিস্তার করতেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অভিযোগ ছিল নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের। কাবিখা কাবিটা থেকেও ভাগ নিত শম্ভু। রামরাজত্ব কায়েম করিয়া এই আমাদের বর্ণার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যে বরাদ্দ সব কিছু টাকা পয়সা লুটপাট করে তারা নিয়ে গেছে। সে কিন্তু উন্নয়ন করেছে কার? তার ব্যক্তি কেন্দ্রিক। এলাকায় তার ছেলে সুনাম দেবনাথও গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। আলোচিত নয়নবন সহ কিশোর গ্যাং ও মাদকের মূল হোতা বলে পরিচিত ছিল সুনাম। নয়নবন্ডের গ্যাং হত্যা করে রিফাত শরীফকে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখনও কারাগারে রিফাতের স্ত্রী মিন্নি। এই সুনাম দেবনাথ ফ্যান্সিডের বলেন, ইয়াবা বলেন, এই ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বরগুনাতে 1 নম্বর ডিলার যদি জানতাম সেটা সুনাম দেবনাথ। আমি আপনার কিছু তথ্য দিই, এই বরগুনাতে নয়নবন তৈরি হয়েছিল, এই নয়নবন তৈরি করছে এই সুনাম দেবনাথ। প্রভাব বিস্তার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সম্পদ গড়েছে। এবার সে থাকতেন কে ওনারা? উনি ফ্যামিলি থাকতো। অভিযোগ আছে ভারতে রয়েছে তার বিপুল সম্পদ। 2008 সালে দাখিল করা হলফনামায় আইন পেশায় আয় দেখানো হয় 2,10,000 টাকা। 2014 সালে 24,81,000 আর 2018 সালে পেশা দেখানো হয় ব্যবসা, আয় 55,38,000 টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখান 3,30,00,000 টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত 67,47,000 টাকা। স্ত্রীর নামে ব্যাংকে আছে 15,83,000 টাকা। 5 আগস্টের পর আত্মগোপনে থাকা শম্ভুকে 11 নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলী আহমেদ, 21 টেলিভিশন, বরগুনা।